হাই বন্ধুরা, গীতা ট্যারো থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব যে আপনার প্রতি কেন এত মুগ্ধ সে, আপনার প্রতি কেন এত মুগ্ধ। আপনার প্রতি কেন এত মুগ্ধ, আপনার প্রতি সে কেন এত মুগ্ধ। থার্ড পার্টির কার্ড এসে গেছে। খুব পেইনফুল অবস্থায় আছেন উনি, থার্ড পার্টির কাছে ভালো নেই, খুব কষ্টে আছেন। ডেথ কার্ড এসছে, অনেক অনেক কষ্ট, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ওনার, অর্থনাশ হয়েছে, মানসিক দিক দিয়ে উনি, মনের দিক দিয়ে ক্ষতি হয়েছে। হ্যাঁ, যার জন্যে উনি আজকে আপনার প্রতি মুগ্ধ। সেটা কেন? আপনার মধ্যে কি দেখেছেন উনি? এসে গেছে কুইন অফ পেন্টিকেলস। কুইন অফ পেন্টিকেলসের জন্য আপনার এসব এখানে আসছে, এসব কাপস, তার মানে প্রচুর ইমোশন রয়েছে আপনার প্রতি, প্রচুর ইমোশনাল উনি, এবং আপনাকে কিন্তু একজন খুব ভালো মানুষ হিসেবে উনি দেখেন এবং আপনাকে ভীষণ ভালোবাসেন। সেই জন্যই বা আপনি হয়তো এতটাই সুন্দর সব দিক দিয়ে। দেখুন, মানুষের শুধু রূপের সুন্দর হলেই তো সব সুন্দর হয় না। ধরুন কথাবার্তা, ব্যবহার, আপনার ড্রেস আপ, আপনাকে দেখতে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা মানুষ সুন্দর হয়। তো এবার আপনার মধ্যে যে গুণগুলো দেখেছেন উনি, সেখানে দেখুন আপনাকে কত সুন্দর একটা মানুষ হিসেবে দেখেন। যে একটা এখানে রানী বসে আছেন, এই রানীটার মধ্যে এত গুণ রয়েছে, এত গুণ রয়েছে যে উনি তাতে মুগ্ধ হয়ে গেছেন। মানে আপনার মনের মানুষ আপনার জন্য মুগ্ধ, কারণ এনার মধ্যে যে কোয়ালিটি, আপনার মধ্যে যে কোয়ালিটিটা রয়েছে, সেই কোয়ালিটিটা, সমস্ত গুণের আপনি অধিকারী, সমস্ত দিক আপনি পারদর্শী। আপনার সমস্ত মানে ফ্যামিলি, হয়তো ফ্যামিলি ম্যানও হতে পারেন আপনি। হ্যাঁ, এখানে বলা হয়েছে ফ্যামিলি ম্যান। তো বা যদি ফ্যামিলি ম্যান নাও হন, আপনি যদি সিঙ্গেলও হন, তাতেও কিন্তু আপনি খুব ভালো একজন মানুষ, একটা সৎ অনেস্ট মানুষ, এবং আপনার মধ্যে এই জিনিসগুলো দেখে উনি কিন্তু মুগ্ধ। সেই জন্য এখানে দেখা যাচ্ছে উনি 9 অফ কাপস এসছে, উনি 9টা কাপ সংগ্রহ করেছেন। সংগ্রহ করে উনি কিন্তু ভীষণ একটা ভালো পজিশানে রয়েছেন। অর্থনৈতিকভাবে উনি কিন্তু কোনো কষ্টে নেই, কোনো কিছু অসুবিধার মধ্যে নেই। তবে ওনার মনের দিক দিয়ে উনি কষ্টে আছেন, মানসিক কষ্টে আছেন, কারণ উনি কিন্তু মানসিক দিক দিয়ে উনি সুখী নন, কারণ উনি ঘুমাতে পারছেন না, উনি সবসময় আপনার কথা ভাবছেন। আর যে থার্ড পার্টি, সেই থার্ড পার্টি ভালো নয়, থার্ড পার্টিকে নিয়ে উনি সুখে নেই, যার জন্য উনি এখানে ডেথ কার্ড এসছে এবং হ্যাংম্যান এসছে, মুন কার্ড এসছে, এগুলো একটা নেগেটিভ কার্ড এসছে। তো নেগেটিভ কার্ড দেখুন, ডেথ কার্ডের পরে কি হয়? নিউ বিগিনিং হয়। ডেথ মানে সব কিছু শেষ হয়ে গিয়ে নতুন করে শুরুকে বোঝায়, যে এবার নতুন করে কিন্তু একটা কিছু শুরু হতে চলেছে আপনাদের জীবনে। 9 অফ কাপস মানে দেখুন 9টা কাপ, ওনার যেটা একটা মনের উইশ ছিল যে আমি এই জায়গাটা পৌঁছাবো, উনি কিন্তু সেই জায়গাটা পৌঁছিয়েছেন। সেই জায়গাটা পৌঁছে কিন্তু ওনার উইশটা ফুলফিলড হয়েছে। সেখান থেকে উনি ভীষণ হ্যাপিনেস অবস্থাতে রয়েছেন এবং জয়ফুলনেস অবস্থাতে রয়েছেন। কিন্তু
উনি যেখানে জব করুন বা বিজনেস করুন, যে কাজই করুন না কেন, ওনার কর্মের জায়গাটায় কিন্তু উনি এমন একটা পজিশানে আছেন যে ওনাকে কোনো কিছু করতে হয় না, উনি শুধু দেখাশোনা করেন, আর উনি কিন্তু নিজের কাজটা অর্ডার দিয়েই করান। এরকমই একটা পজিশানে উনি কিন্তু রয়েছেন এখন। সেটা যদি বিজনেস হয়, সেটাও হয়তো সেরকম ধরনেরই বিজনেস করেন উনি, যেটা লোক দিয়ে করান, ওনাকে কিছু করতে হয় না, উনি কিন্তু সব কিছু অর্ডার দেন, অর্ডার দিয়ে লোককে দিয়ে সে কাজগুলো করান। তো এখানে সবই রয়েছে, কিন্তু একটা জায়গা উনি মিস করছেন, একটা কাপের অভাব। 9টা কাপ জোগাড় করেছেন আর একটা কাপ, সেটা হচ্ছেন আপনি। সেই জায়গাটা উনি কিন্তু ভীষণ পরিমাণে মিস করছেন। আপনাকে একটা কুইন অফ পেন্টিকেলসের জায়গায় দেখছেন, মনে করছেন যে আপনি এই জায়গাটা ফুলফিল করতে পারেন। হ্যাঁ, কারণ উনি যে থার্ড পার্টির কাছে গেছিলেন, সেই থার্ড পার্টি কিন্তু ভালো না, এবং থার্ড পার্টির দ্বারা উনি এতটা ক্ষয়ক্ষতি হচ্ছে। দেখুন, ডেথ কার্ড আসা মানে বুঝতে পারছেন যে ডেথ কার্ড আসলে কি হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়। সেটা অর্থের দিকে হোক, অর্থের দিকে হয়, মানুষজন হয়তো মারা গেছে, এরকম হতে পারে যে ওনার পরিবার পরিজন বা যদি বয়স্ক কেউ থাকে, সেরকম দেখা যাচ্ছে যে অনেক হয়তো 2-1 জন হয়তো মারাও গেছেন। সেই পজিশন থেকে উনি কিন্তু মনের অবস্থা একটুও ভালো নেই। উনি মুন কার্ড এসছে মানে উনি দিনটাকেও রাত্রির মনে করছেন, মানে সবটাই যেন ওনার চোখে এখন অন্ধকার দেখছেন উনি। এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি কাটাচ্ছেন, রাতে ঘুমাতে পারছেন না। আর যেটুকু সময় পাচ্ছেন অবসর টাইম রাত্রে, উনি কিন্তু আপনার কথাই ভাবছেন আর আপনাকেই মনে করছেন, যে আপনার প্রতি মুগ্ধ এই কারণেই যে আপনি একটা কুইনের মতো, আপনি একটা রাজা বা রানীর মতো, আপনারা সেটা মনে করে নেবেন, ভেবে নেবেন। হ্যাঁ, এবার এখানে রানীর কার্ড এসছে বলে যে রানীই হবে তা নয়। আপনি যদি রানী হন তো সে রাজা, আর আপনি যদি রাজা হন তাহলে কুইন অফ পেন্টিকেলস ঠিকই কার্ড এসছে। তো এখানে উনি কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন, ঈশ্বরের কাছে প্রে করছেন হাত জোর করে, যে এই কষ্টের থেকে আমাকে বের করা হোক। এবং উনি আপনার প্রতি যে মুগ্ধ, সেটা হয়তো বলবেন আপনাকে বা আপনাকে জানাবেন। এখানে দেখুন এসছে, উনি দেখুন অবস্থা ওনার হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন। দেখুন রাতে ঘুমাতে পারছেন না, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি কাটাচ্ছেন। উনি ভীষণ একটা পাওয়ারফুল মানুষ, ভীষণ পাওয়ারফুল মানুষ, প্রচণ্ড কন্ট্রোল করার ক্ষমতা রাখেন উনি নিজেকে, ইমোশনটাকেও উনি চেপে রাখতে পারেন এবং বুঝতে দেন না কাউকে। তবে ওনার মধ্যে কিন্তু প্রচুর উইজডম আছে, আর যে কোনো ব্যাপারটাকে উনি, যে কোনো প্রবলেম হোক, যে কোনো ব্যাপারে চেঞ্জ করার ক্ষমতা উনি রাখেন। এবং উনি কিন্তু ইমোশনালি কিন্তু ভীষণ ডিপ চিন্তাভাবনা করেন, আর সেই চিন্তাভাবনার দরুনে কিন্তু আজকে রাতে ঘুমাতে পারছেন না। তবে ওনার হাতে পাওয়ার পজিশন কিন্তু ভীষণ ভালো রয়েছে, উনি ইচ্ছা করলেই কিন্তু অনেক কিছু করতে পারেন, সেই পাওয়ার রয়েছেন। এমন হতে পারে যে পার্টি পলিটিক্সের সাথে যুক্তও থাকতে পারেন উনি চাইছেন এখন যে এই সার্কেলটা থেকে বেরিয়ে ওনার ভাগ্যটাকে পুরো ঘোরাতে, ভাগ্যের চাকাটাকে ঘোরাতে। তবে হুইল অফ ফরচুন এসছে, দেখুন ডেস্টিনিতে যা আছে সেটা তো হবেই, তবে ওনার গোল কিন্তু পূরণ হবে এবং ওনার জীবন কিন্তু পুরো সাকসেস, এটা কিন্তু বলাই যেতে পারে। আর এখানে আপনাকে যে জায়গাটাতে দেখছেন, যে পজিশানটাতে দেখছেন, আপনি কিন্তু একটা ভালো পজিশানে রয়েছেন। তার জন্যই হয়তো উনি এখন মানে আপনার প্রতি কিন্তু উনি মুগ্ধ, সেটা কিন্তু বুঝতে পারছেন, বলতে পারছেন না হয়তো। তো এখানে দেখুন চ্যারিয়েটের কার্ডও এসছে, তো ভীষণ মেজর কার্ড এসছে। যেখানে মেজর কার্ড আসে তার মানে বুঝতে পারছেন যে কতটা সাকসেসফুল কার্ড। এখানে এটাও কিন্তু সাকসেসফুল বোঝাচ্ছে। আর এখানে এসছে সান কার্ড, তো সান কার্ড যখন আসে তখন দেখুন এই সান কার্ড মানে কি, আপনি হয়তো সূর্যের মতো এখন উজ্জ্বল হচ্ছেন দিনের পর দিন, বা আপনি যে পজিশানে ছিলেন সেখান থেকে বেরিয়ে হয়তো একটা গ্রো করছেন যে কোনো ব্যাপারে। আপনার কর্মের ক্ষেত্রে হতে পারে, আপনি হয়তো চাকরি করেন বা বিজনেস করুন বা কিছু একটা করেন, সেই জন্য আপনার হয়তো সেটা হয়তো উনি দেখছেন যে মানে আপনাকে সূর্যের মতো দেখছেন, যে একটা সূর্য উঠলে সকালবেলা যেমন মানুষ দেখতে ভালোবাসে, তেমনি যেন আপনার প্রতি একটু আকৃষ্টটা বেড়ে গেছে ওনার। আর আপনাকে যেন দিনের পর দিন যেন আপনার প্রতি মুগ্ধতা বেড়ে যাচ্ছে।
মানে আপনার প্রতি কেন এত মুগ্ধতা। দেখুন আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিটা হয়তো সবার মধ্যে থাকে না বা নেই, বা উনি অনেকের সাথে হয়তো মিশেছেন, দেখেছেন যে আপনার মতো কোয়ালিটি পাননি, যার কারণে কিন্তু উনি এখন আপনার জন্য ভীষণ পরিমাণে আপনার সুন্দর, আপনার ব্যবহার, আপনার সমস্ত কিছুতে উনি কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছেন। তো এবার দেখব আপনাদের একটু গাইডেন্স কার্ডে কি বলছেন সেটাই আমি একটু দেখে নিই। আপনার প্রতি কেন এত মুগ্ধ, তো এসে গেছে সিচুয়েশন কার্ডে কেন এত মুগ্ধ, তবুও আমি গাইডেন্স কার্ড তো নিতে হবে, একটু দেখে নিই গাইডেন্স কার্ডটা। স্ট্রেংথ, জাগলিং, টু অফ পেন্টিকলস, জয়ফুলনেস, সেলিব্রেশন। খুব ফোর্সে আপনার কাছে আসতে চাইছেন, উনি ইমোশনাল ধরে রাখতে পারছেন না, খুব কষ্টের মধ্যে দিয়ে মানে কাটাচ্ছেন। আপনার সাথে কথা বলার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছেন, আপনার সঙ্গে হয়তো ব্যস্ত হয়েছেন এই কারণেই আপনি দিনের পর দিন হয়তো আপনি খুব সুন্দর হচ্ছেন, হয়তো আপনি শরীরের যত্ন নিচ্ছেন বা পার্লারে যাচ্ছেন বা ধরুন রূপচর্চা করছেন, এই সমস্ত হয়তো আপনারা করছেন। সে পুরুষই হন বা মহিলা হন, এখন কিন্তু প্রত্যেকেই রূপচর্চা করেন, শরীরের প্রতি যত্ন নেন, শরীরের প্রতি খেয়াল রাখেন। প্রত্যেকটা মানুষই প্রায় মোটামুটি বেশিরভাগ মানুষ, খুব কম মানুষই আছেন হয়তো এগুলো গুরুত্ব দেন না। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে এই জন্যই আপনার প্রতি ভীষণ আকৃষ্ট বা আপনার প্রতি এত মুগ্ধ। উনি আপনাকে দেখছেন যে আপনার এত সাহস, আর আপনি সব দিক দিয়ে মানে শুধু সাহস নয়, যে কোয়ালিটিগুলো আগেও বললাম, এখানে দেখছেন উনি যে আপনার মধ্যে যে এত সাহস, এত প্রতিভা রয়েছে আপনার মধ্যে, আপনি এত জাগলিং করতে পারেন, এত ব্যালেন্স করে সব কিছু চলতে পারেন, এই জিনিসগুলো না উনি অবাক হয়ে যাচ্ছেন। এবং এর জন্য উনি ভীষণ পরিমাণে চাইছেন যে মানে আপনার সাথে আবার হয়তো যোগাযোগ করবেন, কেন আপনার প্রতি যখন এতটাই মুগ্ধ, তো ওনার ইমোশনটা না ওভারফ্লো করছে। আর আপনাদের মধ্যে যে ভালোবাসাটা ছিল সেটা হচ্ছে একটা আনকন্ডিশনাল লাভ ছিল। আর উনি এটাও চিন্তা করছেন আপনার সাথে কিন্তু একটা সেলিব্রেশন বা জয়ফুলনেস একটা কিছু করবেন, মানে হয়তো বিয়ের প্রস্তাব দিতে পারেন, বা ধরুন একসাথে একটা বাকি জীবনটা একসাথে কাটানোর জন্য এরকম একটা কিন্তু পজিশন দেখতে পাচ্ছি আমি, যে উনি কিন্তু চাইছেন। যারা ধরুন অবিবাহিত আছেন তারা হয়তো বিয়ে করবেন এরকম চিন্তা ভাবনা করছেন। আবার কেউ যদি ধরুন আপনিও ফ্যামিলি ম্যান, সেও ফ্যামিলি ম্যান, তখন তো বিয়ের প্রশ্ন আসে না। হয়তো দেখা যাচ্ছে যে থার্ড পার্টির থেকে বেরিয়ে হয়তো আপনার সাথে একটা কোনো কিছু বলতে পারেন যে একসাথে বাকি জীবনটা কাটানোর জন্য। তো সেটা এই গাইডেন্স কার্ডে কিন্তু এটাই এসছে বন্ধুরা, একটা বিয়ের কার্ডও এসছে, এবং যে কোনো উইশ ফুলফিল কিন্তু আপনাদের হতে চলেছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর প্রচণ্ড সাহসী আপনি, এইভাবে সাহস নিয়ে এগিয়ে যান, নিজের দিকে ফোকাস রাখুন, তাহলেই কিন্তু আপনারা অনেক এগোতে পারবেন জীবনে, এবং অনেক ভালো কিছু আপনারা পাবেন ভবিষ্যতে, এটা কিন্তু আশা করাই যায়। তো এই জন্যই হয়তো আপনার প্রতি সে এত মুগ্ধ। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা। যদি আপনাদের সাথে মেলে, ভালো লাগে আপনাদের ভিডিওটা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুরা যারা আসছেন সাবস্ক্রাইবটা করে নেবেন, কারণ নাহলে পরের ভিডিওর নোটিফিকেশান কিন্তু আপনারা পাবেন না, সেই জন্যই বলা রোজ দিন। তো যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন, এটাই চাইবো। আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা বন্ধুরা, টাটা।